আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সম্পূর্ণ নতুন একটি লোকেশনে এসেছি, নোয়াখালী জেলার সোনাপুরের বাটিরটেক এলাকার খলিল কোম্পানির ব্রিক ফিল্ড সংলগ্ন একটি পুকুরে। এখানে আজ ক্রিকেট প্রতিযোগিতা চলছে। 8টি মাছা দেওয়া হয়েছে, সেই 8টি মাছার মধ্যে আমরা একটি মাছায় আছি এখন। এখানে দেখা যাচ্ছে দীপ্ত একটি লাড্ডু টোপ বানাচ্ছেন, তারা চমুনি থেকে আসছে। তো তিনি খুব লাড্ডু টোপটির যত্ন নিয়ে বানাচ্ছেন এবং তার ধারণা এই টোপ থেকে হয়তো একটি কাতল মাছ ধরা যেতে পারে। আর সাধারণত বিশেষ করে কাতল মাছ ধরতে হলে শিকারীরা এই লাড্ডু টোপগুলি ইউজ করে। যাই হোক, সে যত্ন নিয়ে লাড্ডু টোপটি বানাচ্ছে। এই যে দেখেন, সে কিন্তু এখন নারকেল তেল দিচ্ছে, আরও এগুলোতে বিভিন্ন রকম মেডিসিন তারা ব্যবহার করে থাকে। বিশ্বাস করো না, মুখ খোলা। যাই হোক, দেখা যাক, আমরা আছি কিছুক্ষণ তাদের সাথে। তারা কোনো মাছ ধরে দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। লাড্ডু টোপ তো মোটামুটি রেডি হয়ে গেছে। এটা কি কাতলের টোপ না ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে কি কি দিচ্ছেন বলুন তো একটু। এটার মধ্যে সাদা পাউডার আছে, কাংলা আছে, রোজ পাউডার আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, টোপটি নিক্ষেপ করে দিল পুকুরের মাঝখানে। দীপ্ত অনেক দূর সেটি চলে গেল। আমি এখন অনেক উপরে আছি, উপর থেকে ক্যামেরা করছি, তাই অনেক দূরে দেখাচ্ছে। দেখা যাক সে সাকসেস হতে পারে কিনা। আমি এই পার্টটা একটু দেখাই আপনাদেরকে। জায়গাটা অনেক সুন্দর, দারুণ একটা প্রজেক্ট। হ্যাঁ, মাছ কিন্তু হিট হয়ে গেছে একটা। ওইদিকে দীপ্ত কিন্তু তাদের মাছা থেকে অতিক্রম করে এদিকে 2 মাছায় পথ চলে আসছে। কারণ সাধারণত একটু ভালো সাইজের মাছ ধরলে কিন্তু বড়শি নিয়ে দৌড়াদৌড়ি করে, এটা একটা নিত্য কোনো নতুন ঘটনা না, এটা একটা ধারাবাহিক সিম্পল ঘটনা। দেখা যাক এখন কি মাছ, সেটাই বড় কথা। যেহেতু এটা লাড্ডু টোপ, সেহেতু কাতল মাছ ধরার সম্ভাবনাটাই বেশি। তারপরও কাছে না আসলে বোঝা যাবে না, বা আমরা বুঝতে পারবো না। আসুক, নেট নিয়ে কিন্তু একজন নিচে নেমে গেছে, রেডি প্রস্তুত। দীপ্ত পানিতে নেমে গেছে কতটুকু, কারণ এখানে পানিতে নামার কারণ হলো জায়গাটা কিনার দিয়ে একটু পানি কম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনারে পানিটা একটু কম, দূরের দিকে একটু পানি বেশি, যার কারণে সে যখন টোপটি হিট করছিল, এদিকে আরেকটা মাছও কিন্তু হিট হয়েছে। চিন্তা করেন, দীপ্ত তার বড়শিটি ধীরে ধীরে টানছেন, কিন্তু এদিকে পাশের মাছে আরেকটি মাছ হিট হয়ে গেছে, সেই মাছটিকেও টানা হচ্ছে। আসলে এমনই, মাছ যখন খোঁট খায় তখন কিন্তু একসাথে একাধিক মাছ খোঁট খায় বা টোপ দিলে। যাই হোক, মাছটা চলে আসছে, এটা অনেক দূরে আছি আমি এখন। মাছটা তাই অনেক ছোট দেখাচ্ছে, কারণ আমি এখন অ্যাকশন ক্যামেরায় আছি। একটু পর নর্মাল ক্যামেরা আপনাদেরকে দেখাবো। ওইদিকে আরেকটা মাছও হিট হয়ে গেছে। দীপ্ত সিপ টানছেন, এদিকে ওই পাশের মাছা কিন্তু 2টা মাছ একসাথে হিট হয়েছে, দেখেন কি অবস্থা। যাই হোক, তাদের মাছটি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে নেটে চলে আসবে। আমি উপরে আসলে আপনাদেরকে রিয়েল সাইজ দেখাতে পারবে। এখন সব ছোট দেখা যাচ্ছে, কারণ আমি অনেক দূরে আছি এবং অ্যাকশন ক্যামেরায় আছি। উপরে আসলে নর্মাল ক্যামেরায় মাছটি দেখাবো। মাছ কিন্তু নেটে চলে আসছে, উপরে আসলে আপনাদেরকে রিয়েল সাইজটা দেখাতে পারবো মাছের। দারুণ সাইজের একটি কাতল মনে হচ্ছে। হ্যাঁ, ফাইনালি একটি খুব বেশি আহামরি বড় না হলেও মোটামুটি দারুণ সাইজের একটি কাতল ধরা পড়ে গেল দীপ্তর হাতে। যাই হোক, সে সাকসেস। সে লাড্ডু টোপ বানিয়ে আসলে দেখিয়ে দিল একটি লাড্ডু কাতল মাছ কিভাবে খেলতে হয়। সাধারণত একটু বড় সাইজের মাছ হলে এদের মুখ থেকে বড়শি খোলাটা আসলে টাফ ব্যাপার, যার কারণে এই যে এই ধরনের নোজ প্লাসগুলো ইউজ করা হয়। যাই হোক, বড়শি মোটামুটি খোলা হয়ে গেছে, যেহেতু আট কাটা থাকে লাড্ডু টোপে, আট কাটা খোলা হয়ে গেছে। এখন মাছটিকে নেটে রাখবেন, তার আগে আমরা মাছটি একটু দেখাই। দেখুন, দারুণ একটা কাতল। এখন মাছটিকে নেটে রেখে দিবেন। যিনি, তার নাম মানিক,
মানিক চাচা, তিনি মাছটি নিয়ে যাচ্ছেন এবং নেটে এখন রেখে দিবেন। তাদের নেটে রাখার পদ্ধতিটা অনেক সুন্দর, এখানে রেখে দিচ্ছে, মাছটা চলে যাচ্ছে সুন্দর মতে।